রবিবার দুপুর 2টো নাগাদ গাজল মাজরা অঞ্চলের যোতমণি ইউথ ক্লাবের পরিচালনায় এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী ছবিলাল ঘোষ এবং বিশিষ্ট শিক্ষক স্বপন মুর্মুর সহযোগিতায় একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা ও এলাকার বয়স্কদের স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই ফুটবল প্রতিযোগিতায় গাজল ব্লকের বিভিন্ন এলাকা থেকে 8টি দল অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও এলাকার বিশিষ্ট সমাজসেবী ছবিলাল ঘোষ সহ যোতমণি ইউথ ক্লাবের সকল সদস্যবৃন্দ। মোজাম্মেল হোসেন বলেন, বড়দিন উপলক্ষে এটা একটা অভিনব কর্মসূচি, এখানে এসে খুব ভালো লাগলো। যোতমণি এই যে কর্মকর্তাদের তত্ত্বাবধানে ফুটবল খেলা খুব ভালো লাগলো। আমাদের এই ফুটবল খেলায় আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের প্রিয় দিনেশ টুডু মহাশয় এবং এখানে আছেন আমাদের পঞ্চায়েত সদস্য তথা আরেকটা ওনার পরিচয় আছে আমাদের শিক্ষক বাবু, শিক্ষকতার কাজে যুক্ত থাকেন শ্যামল বাবু যুক্ত। এখানে আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী, অত্যন্ত পরিচিত ছবিলাল ঘোষ মহাশয় এবং এলাকার বিশিষ্ট জনেরা আছেন, মাসিরা আছেন। তো এখানে যেটা নতুনত্ব দেখতে পাচ্ছি আমরা যে ফুটবল খেলার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণটাও নতুনত্ব। তার মধ্যে যেটা আমরা একটা আলাদা মাধুর্য খুঁজে পেলাম যে বৃক্ষরোপণটা এটা আলাদা আঙ্গিকে, এটা আলাদা আঙ্গিকে কীরকম, যেনারা এখানে বয়স্ক মানুষ বা বয়োজ্যেষ্ঠ যেনারা আছেন এনাদের স্মৃতির জন্য বা এনাদের স্মরণার্থে আগামী দিনে আমরা কালের নিয়মে হোক বা আর কোনো কারণে কেউ থাকবো না, সবাই চলে যাব, কিন্তু গাছটা আমাদের একদিন থেকে যাবে। এই যে স্মৃতিচারণা, এটা আমি খুব ভালো লেগেছে, আমাদেরকে প্রত্যেকে ভালো লেগেছে। আগামী দিনে এই যোতমণি যেনারা কর্মকর্তা বিশিষ্ট জনেরা এখানে আছেন এনাদের যে মস্তিষ্ক থেকে এত সুন্দর একটা বুদ্ধি এটা উদ্ভাবনা হয়েছে এবং এটা আগামী দিনে অন্যান্য সব জায়গায় পাথেয় হয়ে থাকুক, এই স্মৃতিচারণা সব জায়গায় হোক এবং এইটা আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাক, এটা আশা করবো এবং প্রত্যেকের সুস্বাস্থ্য আমি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজকে আমাদের মাটারা গ্রাম পঞ্চায়েতের অধীনে যোতমণি গ্রাম, ওখানে ফ্রেন্ডস একটা আমাদের ক্লাব আছে, বিশেষ করে আমি বলবো এটা স্বেচ্ছাসেবী সংস্থা, ওনাদের উদ্যোগে আজকে ফুটবল খেলা ছিল। তো ফুটবল খেলাটা একটা আছে অন্য আঙ্গিকে, খুব ভালো লাগলো আমাদের। ফুটবল খেলার সাথে সাথে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি একটা আলাদা আঙ্গিকে ওনারা করেছেন। আলাদা আঙ্গিকে বলতে বোঝায় ওই যোতমণি পাড়ার বা ক্লাবের বা বিশেষ করে ওই এরিয়ার যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, বিশেষ করে যারা ওল্ড এজ মধ্যে আয়তায় পড়ে, তাদের স্মৃতিচারণার উদ্দেশ্যে এবং ওনাদেরকে দিয়ে বৃক্ষরোপণ করা হলো। এর উদ্দেশ্য হচ্ছে এটাই যে কালের নিয়মে হোক বা সময়ের কিছু হোক, আমরা কেউ থাকবো না, একদিন না একদিন সময় চলে যাব, কিন্তু গাছগুলো আমাদের থেকে যাবে। তার জন্য ওনাদেরকে দিয়ে গাছগুলো রোপণ করা হয়েছে। তো এটা খুব ভালো উদ্যোগ। আমরা চাইছি এরকম ফ্রেন্ডস ক্লাবের মতো যোতমণি আমার যে ভাইরা ছিলেন ওনাদের মতো এইরকম একটা মহৎ কাজ, মহৎ উদ্দেশ্যের কাজ সারা জায়গায়, সারা সমাজে, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, আমি ওনাদের স্যালুট জানিয়েছি। এবং গাজল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আমরা সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছি। আমরা ওনাদের পাশে আছি এবং আগামী দিনে থাকবো। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।